এইখানে কতগুলি কথা রইল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ফরমালেন, হে আমার দোস্ত মদিনার নবী, মুসা আলাইহিস সালামকে আমি একবার দেখা দিয়েছিলাম। সে শুধু তাজাল্লি একটুখানি নজর করলো, 40 জন লোকটার চলে জন 70 জন লোক শহীদ হইয়া গেল। মুসা আলাইহিস সালাম খাররা মুসা সায়াকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া গেল। তার সঙ্গের লোক যত সব শহীদ হয়ে গেল, মরে গেল। কিন্তু আপনি হে দোস্ত মদিনার নবী, আপনার উম্মতের জন্য আমি এত দূর ব্যবস্থা করছি, দিনের মধ্যে তাদের সঙ্গে আমার 5 বার করে দেখা হবে, তারা শহীদ হবে না। আল্লাহ পাক বলেন, আনা জালিসুন মান যাকারানি, রাহুল বুখারী। নামাজে যখন কোনো ব্যক্তি দাঁড়ায়, যতক্ষণ সে আমার দিকে খেয়াল রেখে হুজুরি কলবে নামাজ পড়তে পারে, ততক্ষণ আমি স্বয়ং খোদা তার ধারে দাঁড়াইয়া, তার সামনে মুখোমুখি দাঁড়িয়ে আমার কুদরতে চোখ মেলাই বসে থাকেন। তুমি নামাজ পড়ো, সিজদার স্থানে নজরটা রাখো, ঠিকই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদার স্থানে নজর রাখো। যদি খেয়াল করো আল্লাহ পাক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, এই খেয়ালটা জমবে না। 5টা 4টা সবক পাস করতে হবে। তারপরে যখন এই সবকে তুমি আসবা, প্রথম সবক যাবে লা ইলাহা ইল্লাল্লাহ 500 কইবা। এই সবক পাস করলে একটা পরীক্ষা আছে, আমি টের পাবো ইনশাআল্লাহ তাআলা। এই আমি তো খেলাবো, এই টের পাবো, এবার কাজটা শিখে দিছে হুজুরে। দ্বিতীয় সবক নফিয়াজবাদ করো, তখন দেখবা হু 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 করে কান্না আসবে। তৃতীয় সবক হাস্যদম করবা, হঠাৎ দেখবা কি তোমার চক্ষু বন্ধ করে জিকির করবা, দেখবা নাবিক থেকে এই পর্যন্ত কোটি মাইল উঠে চলে গেছে। তামসাল কথা না, এসব হলো অত্যন্ত নিচা স্তরের হালাত। এই হালাতের লোক আল্লাহ এখান থেকে মেয়েরাই আছে। তারপর অন্যান্য হালাত হবে, সেগুলো বলা নিষেধ। হঠাৎ একদিন বসে দেখবা এই সবকেই দেখবা এখান থেকে দেওয়াল, তোমার বিবি ডান দিকে বসে দেওয়ালের উপর পা রান্না কর, পাক করতেছে। কোন কোন মশলা মিশাইলো, মাছ কুটে কি মাথা কুটে না লেজ কুটে, তার শরীরে কাপড় আছে কি নাই, তুমি চক্ষু বন্ধ করে পারে এইদিকে বসে হতো। 2 হাত পুরো একটা দেয়াল, হঠাৎ দেখবা দেয়াল ভেদ করে ওখানে তোমার বিবি কি করে সব চোখে দেখা যায়। এই সবকাই তাসির হবে, হতে পারে। এই সবকে রাস্তাঘাট দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ডুমরা গাছ তোলা নিরালায় বসে অর্ডার করবা, এই ডুমরা গাছ আল্লাহ জিকির করো, সঙ্গে সঙ্গে পাতাগুলো খারাপ হয়ে উঠবে। সাথে সাথে আল্লাহর জিকির আরম্ভ করলো, কানে শুনে দেখো। তামসার কথা না, আমি যখন কথা কইতেছি শুনেন, এরকম শুনবেন। এরপরে দেখবেন চারদিক থেকে অজস্র ধারায় আল্লাহর জিকির আপনার কানে ছুটে আসতেছে, পাগল হয়ে গেল। তারপরে সবক, এই সবক সকালবেলা দেখবেন জিব্বে একা কালা, ঘুমের থেকে উঠবেন দেখবেন জিব্বে একা টিক 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 করে, একাই নড়ে, একা নড়ে। আপনার অর্গান আপনার অর্ডার মানে না। এই সবক পাশ হলেন, এরপরে সবক আসবেন পাশান ফাঁসের আওয়াজ। আল্লাহ আমার সামনে খাড়িয়ে থাকে কেমনি, এই সবকে নিতেছি আপনাকে দিন ক্রমাগত ক্লাস বাই ক্লাস পাস করতে হবে, প্রথমেই পারবেন না। পাশান ফাঁসের আওয়াজ সবকে যাবেন, আওয়াজ সবকে 2টা লব্ধ করবেন, নিঃশ্বাস টানবেন বিশেষ ভাবে, তারপরে 2টা লব্ধ করবেন হয়রান করে আল্লাহ। ছেড়ে দাও, আল্লাহ আমার সামনে হাজির আছে, খেয়াল করবা। আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। اللهم صل على سيدنا نبينا اللهم صل على سيدنا
আর দুটা সবক ছিল মোরাকাবার মধ্যে, মুসাহিদে যাইতেই পারলাম না, সেই দুই সবকে যাওয়া যাবে না। সেই দুইটা সবক আরো কথা আছে, দুইটা লফজ আরো বাড়িয়া। তারপরে মোরাকাবার প্রথম সবক, এই তারপরে মোরাকাবার দ্বিতীয় সবক। আমি আর কইলাম না, তার তাসির করলে এখন লাফালাফি আরো লাগবে। এই মোরাকাবার দ্বিতীয় সবকের সময় আপনার বছর 4-5টা যাবে। এই বাসে করে আসবেন, মাটিতে গড়াগড়ি যাবেন, পেশাব পায়খানা জায়গা নাই, এরকম গন্ধ খাইবেন, এরকম কষ্ট করবেন, রাত জাগবেন, মশার কামড় খাইবেন, 4-5 বছর চলে যাবে। তারপরে নামাজ, এই যে দাঁড়াইলেন, নামাজ শেখা শুরু হইল। এই খোদা, সেই নামাজটা মানুষের সাথে পড়তে পারবেন না, একা একা পড়তে হবে, ঘরে দরজা আটকাইয়ে পড়তে হবে, লাফালাফি করে হয়রান হয়ে যাবেন। তারপরে দেখবেন যে নামাজ, এই যে নামাজের জাহেরা তো কইছি এতক্ষণ, পড়তে বাতেনি পাঠ, এই তখন লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল। হুজুরি কলবের নামাজ কেমন করে হয়, নামাজ আর সালাত মিরাজুল মুমিন কেমন করে হয়, এই চোখের দেখে লাগবে। আজহারুল ইসলাম জিজ্ঞেস করেন, তাই নামাজের কিছু কথা বাকি রইল, সেজদা কেন 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 ফাসেদ হইয়া যায়, এবং জাহান্নামের লায়ক হয়ে মানুষ নামাজ পড়ে কিভাবে, সেই কথা ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আমার সময় কেউ উঠবেন না, আমার সঙ্গে এখন কেউ মুসাফা করবেন না। সবচেয়ে বড় মারফত হচ্ছে পীরে যে হুকুম করে সেটা মান্য করা। আমি একটুখানি শিগগিরই ইনশাআল্লাহ ফিরে আসবো। তারপর আপনাদের ওই কথা, নামাজের কথা আরো জরুরি কথা বাকি রইল, ইনশাআল্লাহ বলার আমি চেষ্টা করবো। আর অন্যান্য বক্তারা আছেন, উনি বলবেন। আমার ভাই মৌলানা হযরত মৌলানা মিজানুর রহমান সাহেব, উনি আজ মহব্বত আমার কানে, আমি শুকরিয়া আদার ভাষা নাই। এই কথা শুনলে ছুটি আসার দাওয়াত দিই না আমি। ওই ব্যক্তি আসলে বন্ধু তারা দাওয়াত দেওয়া লাগে না, একলাই যে হাজির হয়। কাদের মতো লিখছেন বন্ধু কাকে বলে, বন্ধুর ডেফিনিশন শুনেন। উনি বলছেন যে রাত 2-র সময় তোমার বন্ধু এসে যদি বলো যে চলো, তুমি যদি প্রশ্ন করো যে কোথায়, তাহলে তুমি বন্ধু হইলে না। তুমি যদি প্রশ্ন করো কোথায়, বন্ধু হইলে না। বন্ধু যা বলে তুমি তাই করো, তার নাম বন্ধু। আর খোদা ওকেই বলে যখন মানুষ তরকারি ছাড়া যেভাবে খাবে, তরকারি দিয়ে কিরকম ভাবে খাবে, এরকম ভাবে যখন সে ভাত খাবে, খাইতে পারো, তাকে খোদা বলে। আমার ভাত দিয়ে তরকারি যাও, ওই ভাজি আনো, ওইটা ভালো হয় না, ওইটা আনো, এর নাম খোদা না। এরকম খোদা লাগে যদি কেউ খাইতে পারে, জীবন তার ব্যারাম হবে মাত্র একটা, সে হলে মরণের ব্যারাম। আমাকে 14 ব্যারাম হয় তো, মানে 12 পদের খাওয়া খাইয়া নাকি কারি। আর প্রেশার হইলে তো মানে নানান হইয়া ইচ্ছা ছিল না। এখন হালকা জিকির হবে, ভাইয়ের কথা বাজিয়ে ছুঁয়ে যায়, বাড়ি মুশকিল হয়। এত কথা, সার কথা হইল এই যে তবিলে টান পড়লে মেজাজ গরম হয়ে যায়। তবিল চিনেন না? তবিল এত টান পড়ে। গতকাল কইছি না যে 1 সমানের নৌকা ছাড়লে যদি আরেকজনের নৌকা আগে যায়, আমার নৌকা পেছনে পড়ে, তাহলে মেজাজ গরম হয় না? এরকম বুঝবেন আর কি কথাটা। তবিলে টান পড়ে, সম্মানে টান পড়ে, অনেক কিছু টান পড়ে। ধার ধরে না কে আমার, অমুকে আমার ধার ধরে না কে। উনি যে কথা বলেন, কথা সারে কথা, এসব কথা আমি আই ডোন্ট রিপ আপ দি ওল্ড সোর্স। ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট রিপ আপ দি ওল্ড সোর্স। পুরনো ঘাকে মানে খামছিয়ে তাজা করো না, ওর মধ্যে আমি নাইটাই। আমারও হুজুর কেবল একটা কথা কইছে, ওই যে বাইক হয়ে গেছিল মরিতে, বাক্স গোমরা মরিতে বাক্স লয়ে গেল। বাক্স চিনেন না? হুজুর আমার বাক্সটা দিয়ে দেন। হুজুরের বাক্স লয়ে গেল। সে ওর ঘরেতে ফজর আজান দিলে আল্লাহ পাক চলে গেলেন, ওর ঘরে রসুল সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন, ওর ঘরে দুজনই চলে গেলেন। এই দুজন এসে সবাই কান্দে, আর বাক্স বসে বসে সকালে খুশি। কারণ খুশি অনকা দেখে আমার বাক্স ধরে আল্লাহ এবং আল্লাহ রসুল ভিতর বসা হয়েছে, দেখে বাক্স ধরে আমার হুজুরে বসে হয়েছে। ভাই আপনারা আমি জানাইয়ে দেই, আমার কিতাব তারানায়ে জান্নাত বা ইত্যাদি
একটা পর্যায়ে একটা লোক একটা কথা বুঝে, ক্লাস 5-এর ছাত্র কোনোদিন MA ক্লাসের বই বুঝে? আর যে নিজে জিকির করে না সে জিকিরের হালাত বুঝে? সত্য কথা কইেন। যারা সাবেক আমরানের দংশন জ্বালা বুঝে, আমার তারা নাই জানলে তো মেলাই মাসে বুঝে না। বেদবি মাফ করবেন, যেটা বুঝতে হলে পীরের পাশে পায়রবি করা লাগবে। নেন, আমি একটা কথা, আমি সারা দুনিয়া আলেম একাত্র করেন না, কথাটা আপনাকে আমার জানিয়ে দেওয়া ভালো। সারা দুনিয়া আলেম ওলামা একাত্র করেন না, যদি এলমে লাদনি না থাকে, এলমে মারফতে সবক করা না থাকে, তাহলে এই যে একটা গজল আমি লিখছি, 10 দিকে তার মুখ দেখা যায়, এদিক দিয়ে যে দিশা পায়। কথাটা একটা কয়, আমি পদ দিয়ে একটা কথা কই, কি বুঝেন? মান তাসাওয়াফা ওয়ালাম তাফাসসাকা, মান তাফাসসাকা ওয়ালাম তাসাওয়াফা ফাকাত তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে শরীয়ত অর্জন করলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ কওল, আমাদের মাযহাবের ইমাম, উনি বলতেছেন যে নাকি ইলমে শরীয়ত অর্জন করলো, ইলমে মারফত নাই, সে ফাসিক। আমার কথা না, আমাদের ইমামের কথা আপনার মানতে হবে, হবে কিনা বলেন? ফাসিকের কাছে এই কিতাব নিয়ে আপনি দেন, তাহলে উপায়টা কি হবে বলেন? আপনি স্কিমের কাছে বুক অফ রবীন্দ্রনাথ নিয়ে দেন, কি হবে? একটা কর্মকারের কাছে একটা জ্যামিতি বই নিয়ে দেন, দেখি কি হবে? তো কর্মকার বলে সব আঁকি কুকি গেলে কি তার চেয়ে আমার দা বানান করে বানাই তো আমার বড় বেশি। ভাই কথাটা আমি অনুরোধ করে দিলাম আপনাকে, আপনি সমস্ত আলেম ওলামা জমায়ে যান বটে, কিন্তু শুধু শরীয়তের আলেম যদি হয়, আমার এই কিতাবকে তারা আউটরাইট ক্যান্সেল করে দিতে পারে। যেমন ইকবালকে কাফের ফতোয়া দিয়েছিল, আমাকে কাফের এখনো বলে নাই, আমি অদ্দূর যাইনি আর কি, বেদাত টেদাত কয়টা সেটা কয়টা ইত্যাদি ইত্যাদি বলে। মাথার থেকে পা পর্যন্ত, আগার থেকে গোড়া পর্যন্ত একটা সুন্নতের খেলাফ যদি কেউ ধরতে পারে, আমি তার অনুরোধ জানাইছি এবং সেটা আমাকে ধরে না দেয়, এমনকি আমার মুরিদের মধ্যেও যথেষ্ট ইনশাআল্লাহ তারা বেশি সংখ্যক মারিফতের কিতাবে লিখছে, যোকে তুমি হাক্কানি পীর বলে মনে করো, কামেল মুকাম্মেল পীর বলে মনে করো, যার মুরিদের অধিকাংশ ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পায়রবি দেখা যায়, অধিকাংশ মুরিদের মধ্যে তাসির হয়, এই কথা বলা আকসার রকম, অধিকাংশ। সকলে হবে তার কোনো মানে নেই, কথা লক্ষ্য রাখেন। সকলে যদি হবেই তো কোরআন শরীফে সূরা মাউন নাযিল হইল কেন? তার না আল্লাহ পাকের সঙ্গে নামাজ পড়বা যে ফাজলামি করবে, এই কথা আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন, কি কথা সত্য না? ওয়াইজা কাম ওয়াশনা কাম ইলা সালাতে কাম কিয়ামান আলিলা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা ফাওয়াইলুল লাহুম। আরো আছে ফাওয়াইলুল লাহুম আইজান মান জাইয়ানা সালাতুল মুজমা, তারা মানুষকে দেখিবার জন্য নামাজ পড়ে। সূরা মাউনের কথা বাদেও আছে, অন্যত্র অন্য জায়গায় আছে, কোরআন শরীফে তো সূরা মাউনে লেখাই আছে। আল্লাহ পাক জানেন যে আমার কাছে নামাজ পড়বো, সে সকল নামাজি আমার নামাজি না, সবার মধ্যে নামাজের তাসির হবে না, ফাজলামি করবে, আমার সঙ্গে মসজিদে ওযু করে এসে দুষ্টামি করবে। তা আমার কাছে সবাই মুরিদ হইয়া সবাই যে একেবারে ভালো হবে তার কোন মানে আছে নাকি? তাইতে বলা হয়েছে অধিকাংশ মুরিদের ভিতরে তাসির দেখা যায়। এই যে মানুষ আইসি এ জায়গায় যে লোকগুলি আসছে, নতুন মানুষ বেশ কিছু আসছে। আজকে এই পরীক্ষাটা আজকে ছিল, এইবার খুব কাজ হয়েছে একটা, আমার কথা আমার বাদ গেল। অধিকাংশ লোকের মধ্যে তাসির হবে। মিয়া ভাই আমার মাফ করবেন, আমি যে একটা কথা গজলের কিতাব থেকে টান দিছি তাকে হুলি বেজে গেল, সবার তো বাজলো না। ডাকি বসে অন্ধকারে মুর্শিদ আমায় করো পার, তুমি বিনা এই ভুবনে বন্ধু নাই আমার, দুনিয়ায় তোমার ছাড়া বন্ধু দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, আমার আখিরাতের বেড়া পার করার জন্য, কবর হাসরে পৌঁছাতে মিজানে আমারে একটা সুব্যবস্থা দেওয়ার জন্য তোমার সাথে বন্ধু দেখিনি আমি কাউকে। ও তাহলে মুর্শিদকে বন্ধু বলা যাবে না? না, তার সাথে বন্ধু কে আছে?
মদখোর সুদখোর খুনি ডাকা জাহান্নামী লোককে যেনাকে সাহায্য করে সে তার চেয়ে বন্ধু আর কি আছে বেস্টের পথে লইয়া যায়। শোনেন, আপনি কি আমাদের ভুল ধরবেন, কিতাবটা কি যাচাই করবেন? যদি আপনার একটা শুরু শরীয়তে এলেন থাকে আপনি সবক আদায় করবেন, বা আমি কত অনুরোধ জানিয়ে দিই, আমি হাফসু তুমি সবকটা ঠিক মতো আদায় করেন না। মুর্শিদ যখন মুরিদ রূপে কত নির্মম বাঁচনি হানাফি শাক বাইরে তখন জাহির খুদা কোরআনে বোঝাও ভাই কথা কথা যাও। অসংখ্য আলেম ওলামা আছেন, কাগজ পড়ে আমার কথা ভুল করবেন, টেপ রইল টেপ ক্যাসেট রয়ে যাবেন, বলুন ইয়া কথা বলে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়া যাহির ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আছে না কোরআন শরীফে? আওয়াল আল্লাহ কই আমরা দেখেছি কোনদিন? প্রথমে আল্লাহ পাক ছিলেন, দেখেন নাই? ওয়াল আউয়াল ওয়াল আখিরু, আখির আল্লাহকে দেখবো আমরা? দেখবো না। ওয়াল জাহির ওয়াল বাতিন, বাতিন আল্লাহকে আমরা দেখি। জাহির আল্লাহ কোনটুক? শরীরে বাতাস পাও না, না ওই কিতাব পড়ার কোরআন সেই করে। তারা নাই জান্নাত দেন, কথা করে না। তারা নাই জান্নাত, তারা আমি একটা একটা করে গজল পড়ে আর মানে বুঝাইয়ে দিই। তো কত কত গজলের মানে বুঝতে হলে কমপক্ষে বিয়ে পাশের জ্ঞান রাখতে হবে। বাংলায় বাংলায় জ্ঞান এত বুঝা পাশে জ্ঞান না রাখলে সে বাংলাই বুঝবে না। এর মধ্যে কত কত বাংলা এরকম আছে, যেমন ধরুন ওইখানেই রইল মুর্শিদ যখন মুরিদ রূপে হুলালি করে জপে নিজ নাম বাঁচনে হাল্লা করে না। এই যে একটা লোক দৌড়ে এলো, লোকটা শোনেন, এই লোকটা হলো ব্যাংকের চিফ সাইন্টিফিক অফিসার, প্রিন্সিপাল অফিসার। তার আন্ডার ধ্যানে কত মানুষ, এই 5 লোক তার আন্ডার কাম করে, এটা করে হানাফি সাহেব বাইরে। তখন হানাফি সাহেবের কি কথা বলবেন আপনি শোনেন? এই হালাত যতক্ষণ না হবে কথা খেয়াল করো। এই হালাত আমি কথা ইলমে মারফতের কথার মধ্যে আমি যাইতে চাইছিলাম না, তত্ত্ব তাসাউফের কথা তো জানি না, আমরা যাইতে চাইছিলাম না। আজকে শরীয়তের দিন। মুর্শিদ মুরিদ কখন, মুর্শিদ কখন মুরিদ হয়? সবক হাফসদম করতে 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 হঠাৎ দেখবেন, মেয়েরা কথা বলে মনে খেয়াল রাখবেন, হঠাৎ দেখবেন আপনি সেখানে নাই। এরকম দেখা লোকের জায়গায় উপস্থিত আছে মেলায়, হঠাৎ দেখবেন আপনি নাই। দেখবেন আপনার জায়গায় একটা লোক বসে রয়েছে, আপনার মুখে অল্প কটা কাঁচা দাড়ি, কিন্তু দেখবেন যে আপনার মুখে তো কাঁচা দাড়ি, দেখবেন আপনার চেহারা তার চেহারা, আপনার চেহারা নাই। আপনার অল্প কটা দাড়ি ছিল, আপনার এতগুলো দাড়ির চাপ, মুখ বড় চাপ দাড়ি দেখা যায়। শুনেন কথায় আরো কই যায় করে কোনো কথা কবে তার কথা কব। এমনকি মেয়ে মানুষের যখন এই সবকে তাসির হবে, তখন একটা যুবতী নারী বসে বসে সবক যখন করবে, সবকে ধরে যাবে, যখন মাহবুদের আশ্রয় হবে, তখন সে মেয়ে মানুষটা দেখবে তার মুখ ভরা চাপ দাড়ি, তার মাথায় টুপি। মোটে মিথ্যা কথা না, সে আর মেয়ে লোক আর মেয়ে লোক নাই, অন্য কিছু হয়ে গেল। কমপক্ষে 3টে বছর কঠোর পরিশ্রম করলে এই হালাতটা আসবে, তাও যদি আল্লাহ পাক দয়া করেন তবে। তারপরে উপরে সবকে যখন যাবেন, বাসান ফাঁসার হালাত আরম্ভ হবে। মুর্শিদের রূপালী পর্দায় নিরূপ মানুষ খেলা করে,
যখন শোনো 10 দিকে তার মুখ দেখা যায়, যে দিক দিয়ে যে দিশা পায়, আপন যখন আপন হারায় বর্জক অন্তরালে। এক আপন মানে হলো নিজ, আর এক আপন মানে দোকান। একটা হলো হাত, এক আপন হলো 3 মানে বাংলা মানে 3টা। আপন যখন আপন হারায় বর্জক অন্তরালে, মুর্শিদের রূপালী পর্দায় নীরব মানুষ খেলা করে। এই কথা ব্যাখ্যা করো। তোমারে তো ভালো করে দেখিনি, দেখ এত কথা কইয়া কাম নাই ভাই। একটা কথা, আমার ব্যাগ দেবে মাফ করবেন, অন্য কোনো কিতাব নিয়ে আলোচনা যাচাই বাছাই করেন আপনারা। যেটা জাহেরা জ্ঞান দিয়ে সাব্যস্ত করতে পারবেন, কিন্তু যেখানে সাধনালব্ধ জ্ঞান লাগবে, যেখানে রিয়াজত করা লাগবে, সেখানে কিতাবের জ্ঞান দিয়ে মিল করতে পারবেন না। পারবেন কি আপনারা? সেটা নিয়ে যাচাই বাছাই করলে, একদিন আমি আমার বিবির দ্বারে কইলাম যে জনৈক পিসাবের কথা, যেরকম আমি শিরিক বেদাত এটা সেটা নাই কথা মেলাইটা কয়, আর এই গজলটা বলে শিরিক কয়। কোথায় শিরিকের গন্ধ তো আমি পাইটাই না। হাফেজ যে হুজুরের কাছে, আপনারা যাচাই করবেন কি বেদবি মাপ চাই। হাফেজ যে হুজুরের কাছে আমার এই গজলের কিতাব নিয়ে দিল হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, মুফতি আজম পাবনার দেওবন্দে পাশ করে লাখোর 12 বছর পড়েছেন। কিতাবের এবার মুখস্থ করে এত বড় যোগ্য আলম আমার জীবনে কমই দেখছিলেন। এই ডাকি বসে অন্ধকারে গজল নিয়ে দেখাইছে উনি বেটা ছেলে কম, উনি কাশিদে বোরজা নিয়ে হাজির করছে। থানবি রহমতাল লিখিত কাশিদে বোরজা পড়ছেন না কেউ? কয়টা লোকে পড়ছেন কন্যা শুনি। তার মধ্যে উনি মুর্শিদ লিখছেন, আয় মেরা মাওলা। হাফেজ যে হুজুর পড়ে লইয়া কয়, এই গজল পড়ে লইয়া কত ছাপা হয় না, বলে এর মধ্যে শিরিকের কোনো গন্ধ নাই। তারপর জনকে পিসাব কয় যে উনি হাফেজ যে হুজুরের সামনে বিচার করতে হবে। আমি কথা কই না, কেন আন্ডার 5 বাংলা জ্ঞান দিয়ে মাঠে মারা গেলাম, একেবারে মাঠে মারা গেলাম। তারপরে এই কিতাব রাগ হয়ে দিলাম ছাপাইয়া, এই সমস্ত বড় বড় যোগ্য যোগ্য আলেমের রিপোর্ট নিয়ে ছাপাই দিলাম। দেওয়ার পরে মিয়া সাহেব একটা লোক পিসা বলে এসে খুব বড় আলেম হয় না, বিশ্বাস করেন কিনা? এলেম এক কথা, আর পীরগিরি করিয়া কিছু টাকা পয়সা অর্জন করিয়া দালান দুলান দিয়ে হোটেল মোটেল করিয়া লাভ করা এটা আলাদা কথা। আমার কথা কোন জায়গা দিয়ে যায় আপনি বুঝেন ভালো করে, এই কথা কর না আসলে। কারণ ইষ্টি কুটুমের পেশ আছে তো, মাফ করে আমরাও পারতাম, আমরাও কিছু ইনকাম করতে পারতাম। কিন্তু আপনি বলেন একটা তার যদি এখান থেকে ওইখানে যায়, সেখানে যতই 10,000 বাল্ব যদি লাগান, আর তারের মধ্যে যে মাঝখানে কাটা থাকে, এরপরে বাল্বগুলোর অবস্থা কি হবে? জ্বলবে? সংক্ষিপ্ত একটা কথা কয়ে দিলাম, বাড়িতে বসে বসে মেহরবানি করে ভাববেন, খালি ভাত খেয়েন না। কারণ আপনি একটা বাংলাদেশে একটা অস্ত্রই আছে, মানে এই মানুষটা, এর মতো ধারালো অস্ত্র বাংলাদেশ আর আছে নেওয়ার সন্দেহ। কাউরে ছাড়ে না, উচিত কথা কাউরে ছাড়ে না, যত বড় বড় মানুষ হোক কাউরে ছাড়ে না। তারপরে করছে কি, এই ফুলবেড়িয়ার মানুষ আছে নাকি? সেইখানকার হাফেজ হুজুরের মুরিদ আমার গজল বই যখন সারা ছাপা হইল, প্রথম খণ্ড, যেটা একটা শহরের সেরেকি মেরে কি, সেই কিতাবখান নিয়ে হাফেজ হুজুর ঘরে দিছেন। উনি অনেক যাচাই বাছাই করে আমার এখানে তসিব আনছিলেন। দেওয়ার পরে উনি তখন কিতাবখান পড়ছেন, ছাপা তো আগা করে পড়ে উনি বলছেন, তার বলছে হুজুরের মধ্যে শিরিক টিরিক আছে নাকি এটা আমরা শুনতে চাই। এই সমস্ত এখন থেমে গেছে। এখন তখন পড়ে উনি মন্তব্য করছেন যে ভাষা দিয়ে, কথা দিয়ে এলমে মারফতের এত উচ্চাঙ্গের কথা আটকাইতে পারে, তত্ত্ব আটকাইতে পারে, এরকম লোক বাংলাদেশে আছে নাকি? এই কিতাবে তাই সন্নিবেশিত হয়েছে। এই কথা শুনে তার মুরিদরা সমস্ত কিতাব নিয়ে আমার ছাপ পেয়ে বলেছে।
সেটা এই কিতাব আমার মেলায় ছাপতে হয়েছে, অন্যান্য কিনের মুড়ি দেয়া একেবারে পাইলে সোলাসোল করে কিনা লইয়া যায়। আর এটা মানে সাইবে সারতে মানে দ্বিতীয় খণ্ড ছাপাই দিছি, একসঙ্গে 2 খণ্ড ছাপাইছি। এটা ছাপাইছিলাম আমি যে কতগুলো আশেগুলো পাগল লোক আছে, তারা পড়ে একটুখানি মনে একটু শান্তি পাবে, আমি পয়সার জন্য লেখি নেই তো। কিন্তু গন্ডগোল বেজে গেল মেলায়। আসল কথা কি জানেন, এক ছাগল খাইবার লাগছিল পানি বাটিতে, আর এক বাঘ খায় পানি উজানে। বাঘ সাইড বাম দিকে নজর করে, ছাগলটা মোটা তাজা দেখা যায় রে, হ্যাঁ পানি গোলা করো কা, হ্যাঁ হ্যাঁ পানি গোলা করো কা, পানি তো আপনি উজানে খান, আমি তো পানি বাটিতে খাই। কতটা খাতা খাইলেই কি বাটিতে পানি তো খাইলি, পানিটা গোলা শোনা করে বাটির পানি কি উজানে যায়। কোথা তা না গেলে কি গতবার আগের বার তো গাড়ি দিছিলাম আর তুই বকাবকি করছিলি না আমারে, ওই জঙ্গল কাজের সময় যাই বাচ্চা বকাবকি করলে জানলা দিয়ে ওই খুঁজু। গতবার আগের বার আমি হইনি নাই, আমি হচ্ছি কেবল এই 1 বছর তো বেশি। তা না হলে তোর বাসন তো গাড়ি দিছিল বকাবকি করছিলাম আমারে। আমার বাসনের বাড়ি দেশে না, আমার দেশে আমদানি করছে, 1 বেটা লই আসছে। ধরতার এইসব বাজে কথা কর, ওই কথা কইয়া যাইয়া মিয়া সব উজানে পানি খাইয়া বাটির সাগরে এত বকাবকি করা ঠিক না। মনে রাখেন আমি কিন্তু হুজুর কাছে বাক্স লই আইছি। আরেকটা কথা আপনারা জানাই দিই, আল্লাহর ফজলে ইনশাআল্লাহ মনে রাখবেন, সারা বাংলার এমনকি সারা বিশ্বের সমস্ত পিসাব এবং আলেম ওলামা সকল মিলে যদি একাত্র হইয়া আজল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, আপনি মনে রাখবেন জিহাদ ঘোষণা করে, আমার থামিয়ে দিতে চায়। বনের মধ্যে কত নম্বর, 35 নম্বর 36 নম্বর, 35 নম্বর আর 36 নম্বরের ক্যাসেট ওই আজমত আলী এই দরবারের একজন খাদেম, ওর কাছে আছে 35 নম্বর 36 নম্বরের ক্যাসেট। এই ক্যাসেটটা উচ্চ শিক্ষিত লোকের ধারে দিয়ে দিবেন, 2টা মিলে একটা বয়ান আর কি, একটা মাহফিল বনের মধ্যে আমি কইছিলাম। এখন এত কথা বলতে পারবো না, এই বইয়ের মধ্যে সব কথা আছে, কিন্তু গুছিয়ে সুন্দর করে একাত্র করে এক জায়গায় না বলা পেশ করা খুব মুশকিল, অনেক মুশকিল।